হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসলাম। দেখো, মেঘনা আর মেঘনার স্বামী কিন্তু পাশাপাশি বসে আছে। মেঘনা কিন্তু দেখো মুখে হাসি ধরছে না। মেঘনা কিন্তু অনেকই সুখে আছে। মেঘনার মনও খুবই ভালো, সেটা কিন্তু তার ভিডিওর মাধ্যমে দেখলেই বোঝা যাচ্ছে। আর মেঘনাকে দেখতে দেখো কারা এসেছে। তো তোমরা মেঘনার পাশে যে আপুকে বসা দেখতে পাচ্ছ, তাকে কি তোমরা চেনো? হ্যাঁ, সে আমাদের তুলি আপা। তো আমাদের তুলি আপা কিন্তু মেঘনাকে দেখতে চলে এসেছে। মেঘনা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবার পর কিন্তু গতকাল এসেছে। আর তারপরে কিন্তু তুলি আপু আর ভাইয়া দেখতে আসতে পারেনি, ব্যস্ত ছিল খুবই। তাই আজকে মনে করে কিন্তু মেঘনা আর মেঘনার স্বামীকে আপু এবং ভাইয়া দেখতে চলে এসেছে। তো দেখো, মেঘনা কিন্তু খুবই খুশি আছে। আর একটা বিষয় কি জানো, বিয়ের পরে মেয়েদের কিন্তু ভালো লাগার একটা জায়গা হলো তার স্বামীর ঘর। তো মেঘনা তার স্বামীর ঘরে যেতে পেরে খুবই খুশি। মেঘনার এই মুখে হাসি দেখে আমারও খুবই ভালো লাগতেছে যে মেঘনা স্বামী, সন্তান, সংসার নিয়ে ভালো আছে। তো তুলি আপু কিন্তু মেঘনার পাশে বসে আছে। আর সে কিন্তু বলেছে, মেঘনা কালকেই আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি। মানুষের তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, তারপরেও দেখো সে কিন্তু মনে করে দুজনই চলে এসেছে মেঘনাকে দেখতে। তো এই জিনিসটাই কিন্তু খুবই ভালো লাগে। একটা বিষয় কি জানো, আমাদের শহরের মানুষের চেয়ে কিন্তু গ্রামের মানুষরা মানুষের সাথে মিশতে পারে। এই একটা বিষয় আমি দেখেছি। শহরে হয় কি, যার যার বাসায় শেষে থাকে, কিন্তু গ্রামে আর একটা ব্যাপার কি, পাড়া প্রতিবেশী সবাই নিয়ে একসঙ্গে এক জায়গা মিলেমিশে থাকা হয়। শহর একরকম, শহরের মানুষের জীবনের ধারা একরকম, গ্রাম আর একরকম, গ্রামের মানুষের জীবনের ধারা একরকম। তো বন্ধুরা, যে যেখানেই থাকুক না কেন, শহরে বা গ্রামে, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমরা সব সময়ের জন্যই এই দোয়াই করব। আমরা যদি কাউকে মন থেকে দোয়া করি, দেখবা উপর আল্লাহ আমাদের সব সময় সকল বিপদ আপদ থেকে ভালো রাখবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা। আর মেঘলার মুখের হাসি দেখতে তোমাদের কেমন লাগছে? আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ মেঘলা অল্প বয়সেই কিন্তু বিয়ে হয়ে যায়। তো মেঘনা কিন্তু দেখো এতদিন তার মায়ের কাছেই ছিল সন্তানকে নিয়ে। স্বামীর কথা তো মনে পড়েছে, কি আর করবে। তারপরেও যে এত কিছুর পরে সে আবার স্বামীর সংসারে গিয়েছে এবং এখন হাসছে, এটাই আমার কাছে ভালো লাগছে।